হাই, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের মূলত আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের CC11 অর্থাৎ তোমরা যারা 5th সেমিস্টারে পড়ছো তাদের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। চলো তোমাদের জন্য কি কি সাজেশান নিয়ে এসেছি এবং এবছরের জন্য তোমাদের যে খুব গুরুত্বপূর্ণ সাজেশান হতে চলেছে তোমরা বুঝতে পারবে তোমাদের এই প্রশ্নগুলি দেখলে। এই যে সমস্ত প্রশ্নগুলি আমি রাখার চেষ্টা করেছি এই প্রশ্নগুলির মধ্যে একদম 100% তোমরা সমস্তটাই কিন্তু কমন পেয়ে যাবে। আর একটি কথা বলি, যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে MA, BA, নেট, সেট, SSC সমস্ত বিষয়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি কি রয়েছে। প্রথম প্রশ্নটি বলছে প্লেটোর ন্যায়তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। কি বলছে? প্লেটোর ন্যায়তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। অথবা বলছে আদর্শ রাষ্ট্র পরিচালনায় প্লেটোর ন্যায়ের ধারণা আলোচনা করো। একই জিনিস, এরকমভাবে দুভাবে প্রশ্ন আসতে পারে। ইংলিশ মিডিয়ামের জন্য আমরা একই সাথে প্রশ্নটা করেছি। বলছে ক্রিটিক্যালি ডিসকাস প্লেটো থিওরি অফ জাস্টিস। প্লেটোর থিওরি অফ জাস্টিস, ক্রিটিক্যালি ডিসকাস প্লেটোস থিওরি অফ জাস্টিস। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? দ্বিতীয় প্রশ্নটি বলছে রাষ্ট্রের উদ্ভব এবং প্রকৃতি সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা বিশ্লেষণ করো। রাষ্ট্রের উদ্ভব এবং প্রকৃতি সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি আরেকভাবে ঘুরিয়ে তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। ইংলিশ যারা মাধ্যম রয়েছে তাদের জন্য বলছি অ্যানালাইজ অ্যারিস্টটল আইডিয়াস অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ দ্য স্টেট। মডিউল 1-এ আরেকটি প্রশ্ন রেখেছি, বলছে প্লেটোর সাম্যবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। প্লেটোর সাম্যবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। ক্রিটিক্যালি ডিসকাস প্লেটোস থিওরি অফ কমিউনিজম। এই তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের অবশ্যই একটি প্রশ্ন আসবে। পরের মডিউল 2, মডিউল 2-তে কি কি প্রশ্ন রেখেছে? বলছে মেকিয়াভেলি কিভাবে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন। মেকিয়াভেলি ধর্মকে কিভাবে রাজনীতি থেকে পৃথক করেছেন আলোচনা করো। ডিসকাস হাউ মেকিয়াভেলি সেপারেটস রিলিজিয়ান ফ্রম পলিটিক্স। পরের প্রশ্নটি কি বলছে? বলছে রাষ্ট্রের শাসন কার্য পরিচালন পদ্ধতি সম্পর্কে মেকিয়াভেলি ধারণা সমালোচনা সহ আলোচনা করো। বলছে ক্রিটিক্যালি ডিসকাস মেকিয়াভেলিস আইডিয়াস অ্যাবাউট দ্য গভর্নেন্স অফ দ্য স্টেট। পরের প্রশ্ন কি বলছে? 3 নম্বরের প্রশ্ন বলছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির অবদান আলোচনা করো। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির অবদান আলোচনা করো। বলছে ডিসকাস মেকিয়াভেলিস কন্ট্রিবিউশন টু ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। এবার দেখে নেওয়া যাক মডিউল 3-তে কি কি প্রশ্ন রাখা হয়েছে। মডিউল 3-তেও আমি 3টে প্রশ্ন রেখেছি, 4টি প্রশ্ন রেখেছি। তার মধ্যে বলছে ব্যক্তি স্বাধীনতার মুখ্য প্রবক্তা হিসেবে লকের ধারণা আলোচনা করো। লকের ধারণা আলোচনা করতে বলছে। ডিসকাস দ্য কনসেপ্ট অফ লকস অ্যাজ দ্য মেইন প্রোপোনেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ফ্রিডম। পরের প্রশ্নটি কি বলছে? রুশোর সার্বভৌমত্বের তত্ত্ব আলোচনা করো। রুশো যে সার্বভৌমত্ব তত্ত্ব সেটিকে আলোচনা করতে বলছে। আসলে রুশোর সার্বভৌম তত্ত্ব বলে তোমরা মনে রাখবে যে গণসার্বভৌমিকতা কিন্তু কথা বলছে রুশো। ডিসকাস রুশোস থিওরি অফ সভারেন্টি। ডিসকাস রুশোস থিওরি অফ সভারেন্টি। পরের প্রশ্নটি বলছে রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি আলোচনা করো। রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি আলোচনা করো। ডিসকাস রুশোস কনসেপ্ট অফ জেনারেল উইল। পরের প্রশ্নটি কি রেখেছে? পরের প্রশ্নটি বলছে সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কিত হবসের চরম সার্বভৌমত্বের ধারণাটি আলোচনা করো। চরম যে সার্বভৌমত্বের যে ধারণা সেটি আলোচনা করতে বলছে কার? হবসের চরম সার্বভৌমত্বের ধারণাটি আলোচনা করতে বলছে। ডিসকাস হবস কনসেপ্ট অফ ultimate sovereignty in relation to social contract doctrine.
এই প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে যেগুলো 10 নম্বরের তোমাদের বড় প্রশ্ন পড়ে। এবারে দেখে নেওয়া যাক তোমাদের জন্য 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি কি কি রেখেছি। তোমাদের জন্য 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে এগুলি সমস্ত হচ্ছে 5 মার্কের তোমাদের প্রশ্নগুলি রয়েছে। সেই 5 নম্বরের প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটি বলছে প্লেটোর সাম্যবাদের সঙ্গে মার্ক্সের সাম্যবাদের তুলনামূলক আলোচনা করো। বিটুইন প্লেটোস কমিউনিজম অ্যান্ড মার্ক্সেস কমিউনিজম। পরের প্রশ্নটি বলছে প্লেটোর ন্যায়তত্ত্বের বিরুদ্ধে মূল সমালোচনাগুলি আলোচনা করো। রাইট দ্য মেইন ক্রিটিসিজমস এগেনস্ট প্লেটোস থিওরি অফ জাস্টিস। পরের প্রশ্নটি বলছে প্লেটোর দার্শনিক রাজা, প্লেটোর দার্শনিক রাজার ধারণাটি ব্যাখ্যা করো। রাইট প্লেটোস কনসেপ্ট অফ ফিলোসফিক্যাল কিং। রাইট প্লেটোস কনসেপ্ট অফ ফিলোসফার কিং। তারপরে বলছে অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো প্রাকৃতিক প্রতিষ্ঠান, ব্যাখ্যা করো। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল স্টেট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন, এক্সপ্লেন। বা এক্সপ্লেন অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল স্টেট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে অ্যারিস্টটলের সরকার বা শাসন ব্যবস্থার শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি রাইট অ্যারিস্টটলস ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে অ্যারিস্টটলের নাগরিকতার ধারণাটি আলোচনা করো। অ্যারিস্টটলের নাগরিকতার ধারণাটি আলোচনা করো। ডিসকাস অ্যারিস্টটল কনসেপ্ট অফ সিটিজেনশিপ। তোমাদের একটি কথা বলে থাকি, এই সমস্ত প্রশ্নগুলির আমরা পিডিএফ আমাদের একটা গ্রুপ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমাদেরকে দেওয়া হবে। অবশ্যই যদি তোমরা পিডিএফ পেতে চাও কিংবা তোমরা যদি মেটেরিয়ালস পেতে চাও তোমাদের কিন্তু আমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে হেল্প করব। অবশ্যই পলিটিক্যাল একাডেমির আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে লিংক আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে অবশ্যই জয়েন করতে পারবে। চলো পরের প্রশ্নটি কি বলছে দেখে নেওয়া যাক। বলছে রুসোর সাধারণ ইচ্ছার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি রাইট রুসোস কনসেপ্ট অফ জেনারেল উইল। পরের প্রশ্নটি বলছে জন লকের সম্পত্তির অধিকারের ধারণাটি আলোচনা করো। রাইট এ জন লকস কনসেপ্ট অফ প্রপার্টি রাইটস। তার পরের প্রশ্নটি বলছে হবসের সার্বভৌমিকতার ধারণা আলোচনা করো। ডিসকাস হবস কনসেপ্ট অফ সভারেন্টি। তারপরে প্রশ্ন বলছে লকের প্রাকৃতিক অধিকারের ধারণাটি আলোচনা করো। রাইট এ লকস কনসেপ্ট অফ ন্যাচারাল রাইটস। তারপরের প্রশ্ন কি বলছে? বলছে হবসের প্রাকৃতিক রাজ্য সম্পর্কিত ধারণাটি লেখো। ডিসকাস হবসেস কনসেপশন অফ দ্য স্টেট অফ নেচার। একেবারে শেষ প্রশ্নটি যেটা রয়েছে তোমাদের, শেষ প্রশ্নটি কি বলছে? শেষ প্রশ্নটি বলছে মেকিয়াভেলির ধারণা অনুযায়ী রাজার চারিত্রিক গুণগুলি লেখো। মেকিয়াভেলির ধারণা অনুযায়ী রাজার চারিত্রিক গুণগুলি লেখো। রাইট দ্য কিং ক্যারেক্টার ট্রেডস অ্যাকর্ডিং টু মেকিয়াভেলি কনসেপ্ট। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এরকম অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং সমস্ত সাজেশান ধীরে ধীরে তোমাদের আসতে থাকবে। তো এই সাজেশানগুলি পেতে এবং আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।